একজন বাবা যখন বুঝতে পারে যে এই অসভ্য দেশে তার মেয়ে হত্যার বিচার কখনোই হবে না, তখনই বোঝা যায় দেশের বিচার ব্যবস্থার কতটা অধঃপতন হয়েছে। মানুষটা কতটা কষ্ট নিয়ে এইরকম মিডিয়ার সামনে আইসা এইরকম কথাবার্তা বলে। তিনি আরো বলেন, আমার মেয়ে হত্যার বিচার এই দেশে কখনোই হবে না। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন যে আপনি স্ট্যাম্প নিয়ে আসেন, আমি লিখিত দিচ্ছি আমার মেয়ে হত্যার বিচার এই দেশে কখনোই আমি পাবো না। এখন আমার মতে সরকারের ভূমিকা থাকা দরকার ছিল এমন যে রামিসার বাবা যে চ্যালেঞ্জটুকু দিলেন সেই চ্যালেঞ্জটুকু অ্যাকসেপ্ট করে অতি দ্রুত রামিসা হত্যার যে বিচার সেটাকে সম্পূর্ণ করা। যেমন রামিসার বাবা বলেছিলেন, আমার মেয়ে হত্যার হয়তো মানুষ 15 দিন মনে রাখবে, তারপরে নতুন কোনো ঘটনায় আমার মেয়ের মামলা বলি কিংবা হত্যা বলি সেটা দামাচাপা পড়ে যাবে। তো সরকারের উচিত 15 দিনের ভিতরে আর কি, যে 15 দিনের ভিতরে যে ঘাতক কিংবা যে খুনি তাকে সাধারণ মানুষের সামনে কিংবা মিডিয়ার সামনে সারা বিশ্ববাসীর সামনে এনে আর কি ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেওয়া উচিত। যেমন এটা একটা দৃশ্যমান হয়ে থাকবে, এটা বাংলাদেশের বিচার ব্যবস্থার একটা মাইল ফলক হয়ে থাকবে। দেখেন, অনেক আগের একটা ঘটনা বলি, যেমন আজ থেকে প্রায় 10-11 বছর আগে চট্টগ্রামে একটা শিশু নির্যাতন করে ঠিক এইভাবে এই রামিসার মতনই তাকেও হত্যা করা হয়েছিল। আর সেই হত্যার রায় পেতে প্রায় 10 বছর সময় লেগে যায়। আর সেটা গত 2 দিন আগে রায়টা হয়। রায়টা ছিল এমন, 10 বছর সশ্রম কারাদণ্ড। তো একটা শিশু হত্যা, একটা শিশু নির্যাতন করে একটা শিশুকে হত্যা করে 10 বছর যদি জেল হয়, তাহলে ভাই এটা কোনো বিচারের আওতায় পড়ে কিনা আমি জানি না। নর্মালি একটা চুরির মামলায় মানুষ 10 বছর জেল হয়ে যায়, আর সেখানে একটা শিশু হত্যা, শিশু ধর্ষণ মানে 10 বছর সশ্রম কারাদণ্ড, এটা কতটুক যৌক্তিক বা এটা কতটুক ন্যায় বিচার হয়েছে আমার জানা নাই।